ধর্ষণ কেউ ধর্ষিত হলো সেটা কিন্তু তার কোনো অপরাধ নয়, তার কোনো লজ্জা নয়, তার কোনো শ্লাঘা নয়। যে ঘটালো তাকে লজ্জা দিতে হবে, তাকে আক্রমণ করতে হবে, আইনত আক্রমণ করতে হবে। আমরাই রাজা, তোমরা সকলে প্রজা। এই যে মানসিকতা আজ সরকারের আছে, সেই সরকারের সেই মানসিকতা থেকে তারা বেরিয়ে আসতে বাধ্য করবে। শোনা যায়নি এই কারণে, তার কারণ হচ্ছে গিয়ে এই ভদ্রমহিলারা আজকে তাদেরকে আমি মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গার রূপ হিসেবে তাদেরকে আমি প্রণাম করি। তারা বেরিয়ে এসেছেন, তারা বলেছেন, তারা এটা মেনেছেন, বুঝতে পেরেছেন যে তাদেরকে যাদের ধর্ষণ করা হয়েছে তারা আসলে দোষী নয়। দোষী হচ্ছে তারাই যারা এই নারকীয় কাজগুলো ঘটিয়েছে। এই বিষয়টাই, এই চেতনাটাই মহিলাদের মধ্যে আনাটা খুব দরকার। আমার একটা হাত যদি কেটে যায়, আমার একটা পা যদি কেটে যায়, সেটা তো আমার দোষ নয়। যে ঘটনাটা ঘটালো, যে হয়তো ড্রাঙ্কেন অবস্থায় গাড়ি চাপা দিয়ে আমার পাটাকে কেটে দিল, দোষটা তার, দোষটা আমার নয়। ধর্ষণ কেউ ধর্ষিত হলো সেটা কিন্তু তার কোনো অপরাধ নয়, তার কোনো লজ্জা নয়, তার কোনো শ্লাঘা নয়। যে ঘটালো তাকে লজ্জা দিতে হবে। লজ্জা যদি তার না থাকে, তাকে প্রতিরোধ, তাকে আক্রমণ করতে হবে, আইনত আক্রমণ করতে হবে। এবং তার জন্য যে সমাজ, যে বিদ্বজ্জন, আমি বিদ্বজ্জন বলছি না যারা মোমবাতি নিয়ে রাস্তায় ঘুরছে, টেলিভিশন সিনেমায় মুখ দেখাচ্ছে তাদেরকে, যারা বিন্দুমাত্র তাদের পড়াশুনোর একটা করা আছে, যারা তাদের নিজ নিজ প্রফেশনে বা পেশায় তারা নিজেদেরকে যথেষ্ট প্রমাণ করতে পেরেছেন, এই ধরনের মানুষ যারা, তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু এই বিষয়গুলো, এই যে ভদ্রমহিলা যারা এগিয়ে এসেছেন সন্দেশখালিতে, তারা আরও সাহস পাবেন। তারা সাহস পেলে যখন এইসব ঘটনাগুলো বাইরে আসবে, যখন এর আন্দোলন হবে, এর প্রতিরোধ হবে, তখন কিন্তু এই যে স্বৈরাচারী মনোভাব যে সরকারের এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলের যে স্বৈরাচারী মনোভাব আছে, যা ইচ্ছে করব, যা খুশি করব, আমরাই রাজা, তোমরা সকলে প্রজা, এই যে মানসিকতা আজ সরকারের আছে, সেই সরকারের সেই মানসিকতা থেকে তারা বেরিয়ে আসতে বাধ্য করবে। আর একটা প্রশ্ন অবশ্যই করব, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, এবং অন্যদিকে আমরা এই রকম মহিলাদের উপর অত্যাচার হয়েছে এরকম ঘটনা শুনতে পাচ্ছি, এবং মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনের প্রধান এখন। না, তিনি তো যখন ঘটনাটা ঘটেছিল ওই পার্ক স্ট্রিটে, তখন তো বলেছিলেন এটা একটা সাজানো ঘটনা। এবং যেই ভদ্রমহিলা আইপিএস অফিসার দময়ন্তী সেন বলেছিলেন না, এটা সাজানো ঘটনা না, সামথিং ইজ দেয়ার, এবং সেটাকে বার করা দরকার, সেই বার করার প্রক্রিয়া উনি শুরু করেছিলেন, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। হাঁসখালির মতন একটা ঘটনা, যেখানে একটা মাইনর মেয়েকে তারই দলের, আমাদের মুখ্যমন্ত্রীর দলেরই কোনো একজন দর্দন্য প্রতাপ নেতা তার ছেলে ধর্ষণ করেছিল, তখন তিনি তো তার ডাউট এক্সপ্রেস করেছিলেন যে এটা কি সত্যি ধর্ষণ, নাকি কেউ মেয়েটাকে চড় মেরেছিল, নাকি মেয়েটা প্রেগন্যান্ট ছিল। এই যদি মানসিকতা হয়, আজকে দেখুন মালদায় বোধহয় বা মুর্শিদাবাদও হতে পারে, দুজন মহিলাকে, ভদ্রমহিলাকে ভরা বাজারে বিবস্ত্র করা হয়েছিল। মন্ত্রী শশী পাজা, তিনিও তো একজন মহিলা, তিনি বলেছিলেন যে আসলে গরিব মানুষ তো, জামা কাপড় কম থাকে, হয়তো টান দিয়েছে, খুলে পড়ে গেছে কিছুটা। এগুলো তো কোনো ভার্সন হতে পারে না। ধর্ষণ যে কোনো কেউ করুক, ধর্ষণ যদি আমার ভাইও করে, ধর্ষণ যদি আমার সন্তানও করে, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া দরকার, তাহলেই আমরা মানুষ। আদারওয়াইজ আমাদের মান হুঁশ কোনোটা আছে বলে আমাদের গর্ব করাই উচিত না। বড় বড় পোর্টফোলিও তো পরের কথা, মানুষ হিসেবেই নিজেদেরকে পরিচয় দেওয়া উচিত না।